আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নারায়ণপুর মহিষমারী দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে ৫৭তম বার্ষিকী আজিমুশ-শান ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকের প্রথম দিনের বর্তমান অধিবেশনে চলমান রজনীর মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতার মকর, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামা ইকরাম, আজিজ তুলাবা, সম্মুখপানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম, সমবয়সী আমার কলিজা টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মায়া করে মেহেরবানি করে কোরআনের মজলিসে উলামা ইকরামের জবান থেকে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। রব্বুল আলামিনের আলিশানে দরবারে জবান খুলে আওয়াজ করে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিমুশ-শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামা ইকরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা মহতি বরকতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হক উম্মতের দরুদ নবী, যিনি যার ৬৩ বছর জিন্দেগি উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন, এখনো পর্যন্ত হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা আথারে উম্মতের ব্যথায় ব্যতীত, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ভাবে এই উম্মতকে আল্লাহর জান্নাতে তিনি না পৌঁছাতে পারবেন, ময়দানে মাহশারে সিজদা থেকে তিনি মাথা উঠাবেন না। সমস্ত দরুদ বর্ষিত হযরত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে ১১৪ সূরার ভিতর থেকে হিফজুল কোরআনের ভিতরে যেই সূরাটা ৩১ নম্বরে স্থান পেয়েছেন, জায়গা পেয়েছেন, সূরাতুল লুকমানের ভিতরের অংশ থেকে ১৩ এবং ১৪ নম্বর আয়াতে কারীম তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য মুবারক আহাদিসের ভান্ডার থেকে টুকরো হাদিস তিলাওয়াত করেছি। অধ্যয়ী আয়াত এবং হাদিসকে সামনে রেখে কর্তৃপক্ষ থেকে যতটুকু সময় আমার জন্য গ্রিন সিগন্যাল নির্ধারিত রয়েছে, এর ভিতরে আমাদের জীবনের পাথেয় সন্ধানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি কথা শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ভাই আমার, আমি আপনাদের খেদমতে যে সূরাটুকুন থেকে আয়াতে কারীম তিলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। সূরাটার নাম কি? সবাই আমার সাথে কথা বলতে হবে। সূরাটার নাম কি? লোকমান। আলোচনা শুরুর আগে সত্যি শ্রেণীর আদব আছে, জান্নাতি বাগানিটার আদব আছে। অনেকে খাওয়ান করবে বইছেন, খাইতেছেন, এগুলি সামনে রাখেন। খাওয়ার অনেক মজলিস আছে। আমরা যেহেতু দিনই মজলিসে আসছি, কিছু নিতে আসছি, পালন করতে আসছি, খাওয়ার জন্য দুনিয়া আরো অনেক মজলিস আছে। তাতে আমরা যতক্ষণ আলোচনা শুনবো, আলোচকের চেহারার দিকে তাকাবো এবং মনোযোগ সহকারে শুনবো। আজকে তো আমরা আলোচনা শুনি এদিক দিয়ে, বের করি এদিক দিয়ে। শুনি এদিক দিয়ে যদি এখানে আইনা আমলে পরিণত করতাম, তাহলে এত ওয়াজ মাহফিল হয়, আমাদের আমলের পরিবর্তন হয় না কেন? এর একমাত্র কারণ হলো সমাজে কোন বক্তা হাসাতে পারলো, কৌতুক অভিনয় করতে পারলো, সে বক্তার সমাজে খুব দাম, খুব কদর। পাথেয় সন্ধানের উদ্দেশ্যে আমলের কথা, নসিহত কি বললো, এগুলি যদি সকালবেলা জিজ্ঞেস করে চায়ের দোকানে দেয়, আলোচনা শুনছেন মাদ্রাসার মাহফিলে গিয়ে, একটা আমলের কথা বলেন, পালনের কথা বলেন, এগুলি শুনতে চাইনি। বক্তার সুর এবং বক্তা কি করলো, এগুলি শুধু শুনতে গেছি, দেখতে গেছি। এই কারণে আমাদের আমলের পরিণত কম হয়। অতএব আলোচনা কম হোক, আমল হবে বেশি। অতএব মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল ইস্তিজ, একেবারে স্টেজের দিকে তাকায় থাকবে। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। যে সূরাটা তিলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। লোকমান একজন ব্যক্তির নাম, যেই নামের ব্যক্তি আপনাদের এই এলাকায় পাওয়া যাবে। একটা ইউনিয়নে কোনো সন্ধান করলে
বহু লোকমান নামের ব্যক্তিকে একত্রিত করা সম্ভব। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যেই সূরাটার নাম লোকমান হলো, ব্যক্তির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নামকরণ করলেন। নিশ্চয়ই এই লোকমান আর দুনিয়ার লোকমানদের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে সূরার নামকরণ করেছে। নিশ্চয়ই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি মানুষ বিদেই তার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নামকরণ করেছেন। ধরে বলুন ঠিক কিনা? হাকিম লোকমান। হাকিম শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হলো বিচারক, যিনি বিচারকের আসনে বসে বিচার কার্যক্রম পরিচালনা করে ওনাকে হাকিম অথবা হাকিম বলা হয়। এরপরে চিকিৎসক, যারা পল্লী গ্রামের চিকিৎসক আছে এদেরকে আমাদের আগের মুরব্বীরা হাকিম বলে সম্বোধন করতেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন হাকিম, কোন চিকিৎসক? বলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন চিকিৎসক ছিলেন, এমন একজন হাকিম ছিলেন, যারা আল্লাহকে ভুলে দুনিয়ার দিকে দৌড়ঝাঁপ করত, এদেরকে তিনি ধরে ধরে কোরআন এবং সুন্নাহর নসিহতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিলের কানেকশনকে জয়েন করে দিতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। লোকটা দামি না কম দামি? সবাই বলেন দামি না কম দামি? দামি মানুষ। আল্লাহর সাথে যে মানুষটা মানুষকে সম্পর্ক করে দিই নসিহত করে করে, আল্লাহ তাআলার কাছে এই মানুষটা দামি মানুষ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মুফাসসির ইকরাম অনেক তথ্য বের করেছেন। কোন কোন মুফাসসির বলেন তিনি নবী ছিলেন, তবে অধিকাংশ মুফাসসির ইকরাম একমত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবীও নয়, রাসূলও নয়, তিনি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর একজন খাস বান্দা। ভাইয়ের আমার, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন বাবা। বাবা তার কাঁধে দায়িত্ব এবং জিম্মাদারি নিয়ে নিজের সন্তানকে কাছে বসায়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নসিহত করলেন। আর বাপ সন্তান পরিচালনার ক্ষেত্রে বাবাদের দায়িত্ব এবং জিম্মাদারি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনি একজন বাবা, বাবা হিসাবে সন্তান পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব এবং জিম্মাদারি নিয়ে দামি একটা নসিহত করছে, দামি নসিহত করছে, যে নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। বাবা কেমন দায়িত্বশীল হওয়া চাই। আজকে তো আমাদের দায়িত্ব নিয়ে সন্তান পরিচালনা করতে পারি না। বাবারা কেমন দায়িত্বশীল হওয়া চাই। আজকে তো আমার কাছে যদি কেউ আইসা বিচার দায়ের করে, বাজান আপনার সন্তানকে দেখছি অন্যায় অপরাধ ত্রাসের রাজত্ব কায়েম করে এলাকার মধ্যে বুক ফুলিয়ে ঘুরতেছে, পারলে আপনি একটু বিচার টিচার করে দেন। যখন আমাদের কাছে এই নালিশ আছে আমাদের সন্তানের বিরুদ্ধে, তখন আমরা বলি যুবক বয়সে একটু একটু অপরাধ করবে, এগুলি ধরার বিষয় নয়। ঠিক সেম অপরাধ থেকে যদি এলাকার অসহায় দরিদ্র ঘরের কোন সন্তান আরো ছোট্ট একটা অপরাধ করে, তখন গ্রামের সালিশ ডাকা হয়, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত করা হয়। অথচ আমার নিজের সন্তান হাজার অন্যায় অপরাধ করে এলাকার ভিতরে বুক ফুলিয়ে ঘুরতেছে, ওই দিকে আমি ভ্রুক্ষেপ করি না, বিচার করি না, যার দরুন সমাজে অশৃঙ্খলা বিশৃঙ্খলা আরো সবচেয়ে বেশি বেড়েছে। বলুন ঠিক কিনা? নিজের সন্তানের বেলায় আমরা নিজেদের সন্তানগুলিকে কিভাবে পরিচালনা করবো এই দায়িত্ব নাই। আমরা অন্যের টেনশন করতে করতে অনেক মানুষের ঘুম হয় না। এই হলো আমাদের অবস্থা। এই নৌজানরা, এই যারা এই চুমুক বাজাইতেছ নৌজান, বাপ তোমার বলতেছি, ভালো লাগলে এদিকে আসো, না লাগলে এখান থেকে চলে যাও, আওয়াজ করো না। আজকে সমালোচনা অন্যকে নিয়ে করা হয়, নিজের দিকে নয়। আর সমালোচনার সবচেয়ে কেন্দ্রবিন্দু হলো এক একটা চায়ের দোকান। ধরে বলুন ঠিক কিনা? গীবতের আড্ডা খানা। সকালবেলা গীবত স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত গীবত চলে। কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার বাড়িতে কি হলো, কার পুত্রবধূ কি করলো, এই নিয়ে খালি সমালোচনা। অথচ প্রতিটা সমালোচনার তীর
যদি নিজের দিকে এনে বলতে পারতাম আমি কি করলাম, আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, আমার পুত্রবধূ কি করছে, আমার বংশীয় ছেলেরা কি করতেছে, এই নিয়ে যদি আমরা গবেষণা করতে পারতাম, দায়িত্ব নিয়ে এদেরকে পরিচালনা করতে পারতাম, তাহলে সমাজ আরো সুন্দর হয়ে যেত। যদি বলুন ঠিক কিনা, সমাজ আরো সুন্দর হতো। তো বাবা কেমন দায়িত্বশীল হওয়া চাই? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। ওমর ব্যক্তি হিসেবে নরম না গরম? গরম। ইনি রাষ্ট্র খলিফা। তৎকালীন সময়ে মিশরের পার্লামেন্ট অব দা গভর্নর আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবী, যার নাম হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর। আর হযরত ওমরের একজন সন্তান আছে, নাম তার আবু শাহামা। কোনদিন মিশরে সফরে যায়নি। তো আবু শাহামা বাবার কাছে গিয়া দরখাস্ত লিখছে, চিঠি, আব্বাজি মিশরে যদি কোনো কাফেলা যায় আমাকে ওই কাফেলার সঙ্গে এক করে দিবেন, আমি মিশর সফর করব। চিন্তা করেন বাবা কেমন আদর্শবান, সন্তান কেমন আদর্শবান। বর্তমান সময়ে তো এমন আদর্শবান সন্তান পাওয়া যায় না। সন্তান আজকে কক্সবাজার যাবে, ওই কুয়াকাটা যাবে, ঢাকায় যাবে, সিলেটে যাবে। চিন্তা করে পকেটে টাকা আছে, বাবার কাছে বলার দরকার নাই, মার কাছে বলার দরকার নাই, বন্ধুদের সঙ্গে সে সফরে ঘুরতেছে, খাইতেছে, মাস্তি করতেছে। অথচ আদর্শবান সন্তান তারা যারা ঘর থেকে কদম দেওয়ার আগে পকেটে 1000 টাকা থাকলো বাবার অনুমতি নেই, মায়ের অনুমতি নেই, বড় ভাইয়ের কাছ থেকে দোয়া নেই। কারণ সফর অবস্থায় আমাদের অনেক অ্যাক্সিডেন্ট মুসিবত হতে পারে। তো আমি যদি পাওয়ার হাউস থেকে দোয়া নিয়ে যাই, অবশ্যই মুসিবত দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার মাথা থেকে দূর করবেন। কিন্তু আমরা কি করি, পকেটে টাকা আছে, চিন্তা করে বলার দরকার নাই, বন্ধু বান্ধব নিয়ে যেটাই সেটাই ঘুরতে যাই। এই হলো বর্তমান ছেলেদের অবস্থা। ধরে বলুন ঠিক কিনা? অথচ আদর্শবান সন্তান কেমন ছিলেন? বাবার কাছে গিয়ে দরখাস্ত দিয়েছে, বাপ মিশরে যদি কোনো কাফেলা যায় আমাকে একটু দিন তো, আমি ঘুরে আসবো। তো হযরত খলিফাতুর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা অ্যাকসেপ্ট করছে। মিশরে কাফেলা যাবে, ওই কাফেলার সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আবু শাহামাকে এক করলেন। কাফেলা পথ চলতেছে, যেতে যেতে মিশরের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। এমন সময় তার একটা তাঁবু টানাইছে, তাঁবু টানাই এখানে একটু আরাম করবে। এই আরামরত অবস্থায় আবু শাহামার দুষ্ট একজন বন্ধু শরবত পান করাইতে গিয়ে শরবতের সঙ্গে একটু খমর তথা মদ মিশ্রিত করে আবু শাহামাকে পান করালেন। তৎকালীন সময়ের রাষ্ট্রীয় আইন হলো, যদি কোনো মানুষের সন্তান মদ্যপান করে, যদি সত্যতার প্রমাণ পাওয়াই যায়, তাকে ময়দানে খোলা আকাশের নিচে দাঁড় করে 80টা চাবুকের আঘাত করতে হবে। সংবিধানে আইন। ভাইয়ার আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র খবর পৌঁছালো তার কর্ণকবরে বলে মিশরে সফর অবস্থায় রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত উমরের সন্তান খমর তথা মদ্য সেবন করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্টলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কাফেলা বরাবর যে অ্যাটাক করলেন। রাষ্ট্রের প্রশাসন বাহিনী নিয়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আবু শাহামাকে গিয়ে জিজ্ঞেস করলেন, এর আবু শাহামা বলো, খবর পেয়েছি, আমার কাছে সোর্সের মাধ্যমে খবর গেল, আশারিকতাল খামার তুমি মদ্যপান করলা? বলে হ্যাঁ করলাম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখার টাইম নেই, কোন মানুষের সন্তান গ্রেফতার করো, কারাগারে প্রেরণ করো, সংবিধানের আইন অনুপাতে তার বিচার করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখার টাইম নেই, কোন মানুষের সন্তান গ্রেফতার করো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করো। এই আদেশ দেওয়ার পর আমর ইবনে আসের কথা শুনিয়া গ্রেফতার করার পর আবু শাহামাকে বিচারটা কোন নিয়মে করবে, সংবিধানের আইন অনুপাতে করবে কিনা, নাকি গোপনে করা হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী টেনশনে পড়ে গেল। মায়ার নবী, দয়ার নবী সাহাবী আমর ইবনে আস রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বললেন, তোমরা একত্রিত বসো, সম্মিলিতভাবে সিদ্ধান্ত দাও,
আমর ইবনে আস বলতেছেন কিভাবে বিচার করব? সম্মিলিত সবাই মিলে খাতার মধ্যে স্বাক্ষর করলো, বিশেষ সংখ্যক স্বাক্ষর এসেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের সন্তান আবু শামাকে ময়দানে বিচার করা যাবে না, গোপনে গোপনে বিচার করো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্ত অনুপাতে আবু শামাকে গোপনে গোপনে দরজা জানলা বন্ধ করে বিচার সম্পূর্ণ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায় ওমরের সামনে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আবু শামাকে নিয়ে নবী সাহাবী ওমরের সামনে কেবল দাঁড়ালো। হযরত ওমরের সামনে দাঁড়ানোর পর হযরত ওমর বললেন, এরে আবু শামা, আমি আব্বাজি খবর পেয়েছি তুমি মিশরে কারাগারে বন্দী অবস্থায় ছিলে। অপরাধ একটাই, তুমি মিশরে সফর অবস্থায় মদ্যপান করেছে। তোমার কি বিচার হয়েছে? জি আব্বাজান। হযরত ওমর বললেন, এরে আমর ইবনে আস, বলো গভর্নর, আমার সন্তানের বিচারটা তোমরা খুব নিয়মে করলা, বলো। আমর ইবনে আস বলেন, ওমর, আবু শামার বিচারটা আমরা সম্মিলিতভাবে পরামর্শক্রমে ময়দানে করি নাই, গোপনে গোপনে দরওয়াজা জানলা বন্ধ করে করলাম। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর বসা অবস্থায় ছিল, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, চোখ লাল বর্ণের হয়ে গেল। আমর ইবনে আসকে জিজ্ঞেস করলেন, এরে আমর ইবনে আস, তোমাদের মিশরের রাষ্ট্রীয় আইন কি গোপনে বিচার করা নাকি ময়দানে করা? বলে ময়দানে করা। বলে আমার সন্তানের বিচার কেন গোপনে 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 করলা, ময়দানে কেন করো নাই? হযরত ওমর এই কথা বলার পর আমর ইবনে আস বলেন, ওমর, আমরা চিন্তা করেছি আপনার সন্তানের বিচার যদি ময়দানে করতে যাই মানুষ খারাপ বলবে, আপনাকে তিরস্কার করবে, ইসলামকে খাটো করবে। হযরত ওমরের সামনে দাঁড়িয়ে আবু শামার বিচারটা আমরা এই কারণে গোপনে করলাম যেন আপনার বদনাম না হয়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর বললেন, তোমার বিচার করা হয়নি, আমি আব্বাজান দ্বিতীয়বার আবার এই বিচার করতে হবে। আবু শামাকে ডেকে বললেন, এই আবু শামা, আমি আব্বাজি দ্বিতীয়বার তোমার বিচার করতে চাই, তুমি কি রাজি বলো? আবু শামা চোখের পানি ছেড়ে কান্না করে করে বলেন, আব্বাজি, একবার নয় দুইবার নয়, আপনি 1000 বার বিচার করেন, এরপর দুনিয়াতে এর বিচার হোক, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে দাঁড়াতে চাই না। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর খাদিমকে বললেন, খাদিম যাও, চতুর্দিকে ইলান পৌঁছায়া দাও। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর এই কথা বলার পর চতুর্দিকে ইলান আরম্ভ হয়ে গেল। মানুষেরা পঙ্গুপালের মতো ছুটে আসলেন, হযরত ওমর বিচার করবেন, আপন সন্তানের বিচারটা দৃশ্য কেমন হয় দেখার জন্য আসলেন। হযরত ওমর আবু শামাকে নিয়ে ময়দানে দাঁড়ালো। ময়দানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে চাবুক হাতে নিয়ে আঘাতের পর আঘাত যখন আরম্ভ হয়ে গেল, চাবুকের আঘাতের কারণে হযরত ওমরের সন্তান আবু শামা দুর্বল থেকেও দুর্বল হয়ে দাঁড়ানো অবস্থায় থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ে হামাগুড়ি খাই। এরপর ওমর চাবুক চালানো বন্ধ করেন নাই। একজন সাহাবী ডেকে ডেকে বললেন, ওমর, এখনো সময় আছে, চাবুক চালানো বন্ধ করে একটু মায়ার নজরে সন্তানের দিকে তাকান। ওমর বন্ধ চক্ষু খোলেন নাই। একজন মুরব্বী সাহাবী হযরত ওমরকে ডেকে ডেকে বললেন, ওমর, আপনার সন্তানের অবস্থা কিন্তু ভালো নয়, নাক দিয়া রক্ত এবং ফেনা প্রবাহিত হচ্ছে, মুখ দিয়া ফেনা বের হয়, এখনো সময় আছে, আপনার চাবুক চালানো বন্ধ করিয়া দেন। নবীর সাহাবী হযরত ওমর চাবুক চালানো বন্ধ করলেন। চাবুক চালানো বন্ধ করিয়া চোখ খুলে তাকায়া দেখলো আবু শামার অবস্থাটা এতটাই করুন, নাক দিয়া রক্ত বের হয়, ফেনা বের হয়। হযরত ওমর নিজের আপন সন্তান, তার মাথাটাকে রানের উপরে নিলেন, কারণ বাবা হিসাবে সন্তানের প্রতি দরদ আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে। হযরত ওমর মাথায় নিয়ে কপালে চুমু খেয়ে বলতেছেন, ইনি আমার কলেজার টুকরা সন্তান, তুমি কিন্তু আমাকে জল্লাদের ভূমিকায় দেখবা না। আমি আব্বাজান জল্লাদ নই, আমি কিন্তু একজন দায়িত্বশীল বাবা, কারণ ময়দানে মাহশারে
আমি আব্বাজান যেন আল্লাহর আদালতে না দাঁড়াতে হয় সন্তানের অপরাধ মাথায় নিয়া। এরই নবীর উম্মতের দল খেয়াল করেন, হযরত ওমর এই কথা বলতেছিল, হযরত ওমর তাকায় দেখলেন আবু শাহমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণবায়ুটা বের হয়ে গেল। প্রাণবায়ু বের হওয়ার পর খাঁচাটা পইরা রইছে। হযরত ওমর কান্না করতেছে, বুকে নিতেছে, কপালে চুমু খাইতেছে। মজলিসের সকল মানুষ বলতেছে, ওমর যেহেতু তার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার সফর শেষ, তাকে দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে, গোসল করাও। এর নবীর উম্মতের দল হযরত ওমর গিয়া গোসলখানা রেডি করলেন, প্রস্তুতি হলো, গোসল করালেন। কাফনে মোড়ায়া হযরত ওমর খাটুলার মধ্যে নিজের সন্তানকে উঠালো। সন্তানকে খাটুলায় ওঠানোর পর হযরত ওমর খাটুলা কাঁধে বহন করলেন সম্মিলিতভাবে। খাটুলা কাঁধে নিয়ে হযরত ওমরের চোখে পানি। আর দুনিয়ার নিজাম হলো, বাবার কাঁধে যদি সন্তানের লাশ একটা বার উঠে যায়, বাবার দিল ভাঙ্গা আর্তনাদ তার দুনিয়ার কোনো মানুষকে বোঝাইতে পারে না। যারা বাস্তবে অর্থে দেখেছেন সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার চোখের পানিও কাউকে দেখাইতে পারে না, হৃদয়ের আর্তনাদ তো কাউরে দেখাইতে পারে না। এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিন সাহাবী কাঁধে নিলেন লাশ। কাঁধে নিয়ে যখন জানাজার মাঠে গেছে, জানাজার মাঠে গিয়া হযরত ওমর জানাজার নামাজ পড়ালো। জানাজার নামাজ পড়ে আবার খাটুলা কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হয়ে গেল। কবরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া নামলেন। হযরত ওমর দুইটা হাত বাড়াইয়া দিয়া বলেন, দাও আমার সন্তানের লাশটা আমার কোলে দাও। এই নবীর উম্মতের দল মুরব্বী যুবক পর্দার অন্তরাম্মা জানেরা লাশটাকে কোলে নিয়ে হযরত ওমর কবরে শোয়ালো। কবরে শোয়া মুখ থেকে কাফন শোনায়া কপালে আরেকটা চুমু দিয়ে বললেন, আমাকে কিন্তু জল্লাদ মনে করবে না, আমি জল্লাদের ভূমিকায় ছিলাম না, আমি দায়িত্বশীল বাবার ভূমিকায় ছিলাম। কারণ নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ হলো দায়িত্বশীল জিম্মাদারওয়ালা। আমি বাবা, আমি আমার দায়িত্ব পালন করলাম। হযরত ওমর কথা বলে নিয়ম মাফিক কবরের মাটির উপরে বাঁশ সেটিং করলেন, বাঁশের উপরে মাটি দিলেন। মাটি দেওয়ার পর হযরত ওমর খাদেমের হাত থেকে চাবুক হাতে নিলেন। চাবুক হাতে নিয়ে চোখ বন্ধ করে কবরের মাটির উপরে 5টা আঘাত করলেন। 5 আঘাত করার পর মজলিসের সব মানুষ কান্না করে বললেন, ওমর আপনার সন্তানের কবরের মাটির উপরে কেন 5টা আঘাত করলেন? কারণ জানবার চাই। হযরত ওমর বললেন, তোমরা কারণ জানবার চাও? বলে হ্যাঁ। বলে কারণ হলো, আমি আমার সন্তানের কবরের মাটির উপরে 5 আঘাত করলাম। 1 নম্বর কারণ, আমি যখন আমার সন্তানদের মদ পান করার অপরাধে বিচার করতে নিয়ে ময়দানে দাঁড়ালাম, আমি ওমর গণনা করে 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 আঘাত করতেছিলাম। 80টা চাবুকের আঘাত সম্পূর্ণ করতে পারি নাই, 5টা আঘাত বাকি ছিল। আমি ওমর চিন্তা করলাম, 5 আঘাত যদি আমি তার দুনিয়াতে সম্পূর্ণ না করি, এই 5 আঘাতের কারণে হইতে বা আল্লাহ পাক আমাকে ময়দানে মাহশারে জিজ্ঞেস করতে পারে। আমি মনে 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 চিন্তা ভাবনা করে 5টা আঘাতকে তার কবরের মাটির উপরে করে দিয়া দুনিয়া থেকে আমি ওমর বিচারটাকে সম্পূর্ণ করলাম, যেন আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়াতে না হয়, এ কারণে আমি 5টা আঘাত করলাম। তো হযরত ওমর কেমন দায়িত্বশীল বাবা ছিলেন, আর আমরা আজকে দায়িত্বশীল। আমার কাছে একেবারে অপরাধী স্পট থেকে আমার সন্তানদের ধৈর্য নিয়ে আসলে আমার কাছে এসে যদি নালিশ করা হয়, লোক দেখানো বিচার আমরা করি। একটা থাপ্পড় দেই, না হয় একটা ধমক দেই। তো ধমক আর থাপ্পড় পাওয়ার পর সন্তান মনে মনে চিন্তা করবে যে বাবার কাছে যত রকমের অপরাধ করে দাঁড়াই না কেন, তিনি আমাকে কেবল একটা ধমক দিবে আর না হয় একটা থাপ্পড় দিবে। এই নরমাল বিচার করার কারণে সন্তানরা বড় অপরাধ করছে। অপরাধ জয় হোক, অপরাধ তুলনামূলক ভাবে ছোট হোক বড় হোক, অপরাধ অনুপাতে যদি আমরা বিচার করতে পারতাম, তাহলে আমাদের সন্তানগুলি আর অপরাধ করার সাহস পেত না। বিচারের একটা জায়গা আছে, এই চিন্তা করে তারা প্রতিটা কদম বাড়াইতেও দূরে বলুন ঠিক কিনা। কিন্তু আমরা তো বিচার করি না, আমরা খালি সাথ দেই। এ কারণ কি আমার আপনার সন্তানগুলি খারাপ হয়। আমার সন্তান খারাপ হইলে দোষ আরোপ করি সমাজ ব্যবস্থা, আমার সন্তান খারাপ হইলে দোষ আরোপ করি রাষ্ট্রের প্রশাসনের, আমার সন্তান খারাপ হইলে দোষ আরোপ করি রাষ্ট্রের। মেরে মোহতারাম দোস্ত আজিজ, রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের সরকার,
এরপরে সমাজ ব্যবস্থা, আমার সন্তানের দায়িত্ব তারা পরে নিবে। সর্বপ্রথম আমার সন্তানদের দায়িত্ব নিয়ে পরিচালনা করার দায়িত্ব আমার ছিল। আমি যদি আমার সন্তানদের ঠিক মতো পরিচালনা করতে পারতাম, তাহলে আমার আপনার সন্তানগুলি আজকে লাইনচ্যুত হতো না। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তানের দায়িত্ব নাই, যাতাই সাথেই তারা চলতেছে। কার সাথে উঠা বসা করে দায়িত্ব নাই, যে বন্ধুদের সঙ্গে চলে বন্ধুর সঙ্গ ভালো কিনা, যে জায়গায় যায় কোথায় যাচ্ছে না যাচ্ছে খবর নাই। মুহতারাম হাজরিন, এই কারণে দায়িত্ব নিয়ে পরিচালনা করা চাই। আর না হয় ময়দানে মাহশারে 4 জন দায়িত্বশীলের বিরুদ্ধে আল্লাহর পার্লামেন্টে মামলা হবে, মামলা এফআইআর হবে। 1 নম্বর খেয়াল করেন, 1 নম্বর বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে। সন্তানরা গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে উল্টা পাল্টা চলছি, আজান হইলে নামাজও গেছি না, শরীয়ত লঙ্ঘন করে চলেছি। আল্লাহ আমি আমার আব্বার জিম্মাদারির ভিতরে ছিলাম, আমার আব্বা যেন আমাকে কোনোদিন ভালো পথে চলার নির্দেশ দেয় নাই, নামাজের কথা বলে নাই, উল্টা পাল্টা চলছি, আমার ওই পথ থেকে ফিরে আনে নাই। আল্লাহ 1 নম্বর তার বিরুদ্ধে মামলা করলাম, মামলা এফআইআর হবে। আপনি সেদিন কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায় যেতে হবে। 2 নম্বর মামলা হবে, 2 নম্বর মামলা হবে আপন স্বামীর আপন ভাইয়ের বিরুদ্ধে। বলবে, আল্লাহ আমি আমার আব্বার অধীনস্থতার পর ভাইয়ের কাছে ছিলাম। 3 নম্বর মামলা হবে স্বামীর বিরুদ্ধে। বলবে, আল্লাহ ভাইয়ের অধীনস্থতার পর আমি স্বামীর ঘরে এসেছিলাম, স্বামী আমাকে শরীয়ত লঙ্ঘন করে চলেছি, উল্টা পাল্টা চলেছি, আমাকে কোনোদিন বাধা দেয় নাই, মামলা করলাম তো মামলা এফআইআর হবে। 4 নম্বর মামলা হবে, 4 নম্বর মামলা হবে আপন নিজ সন্তানের বিরুদ্ধে। বলবে, আল্লাহ সন্তানের দায়িত্বের ভিতরে আমি ছিলাম, স্বামীর পর সন্তান আমাকে কোনো মতে দায়িত্ব নিয়ে চালাই নেই। প্রিয় ভাইয়ের আমার, এখন আপনারা বলতে পারেন, হুজুর আমার ছেলে খুব আদর করি, আমার মেয়েরে খুব আদর করি, আমার বিবিরে খুব আদর করি, আমার মার আমি খুব মহব্বত করি, ভালোবাসি, এই কারণে পারি এদেরকে সঠিক লাইনে পরিচালনা করার জন্য। কিন্তু আপনি পারেন না, তারাই কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা করবে, মামলা এফআইআর হবে, তার আমাদের সিনায় পা রেখে আল্লাহ জান্নাতে চলে যাবে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব আমরা এখানে দায়িত্বশীল জিম্মাদার আছি, প্রত্যেকটা জায়গায় আমাদের দায়িত্বের সঠিক ব্যবহার করতে হবে। যদি করতে পারি তাহলে সমাজে ঘরে সব জায়গায় পরিবর্তন আনা সম্ভব। ধরে বলুন ঠিক কিনা? সব জায়গায় পরিবর্তন আনা সম্ভব। খালি উলামায়ে কেরামের বয়ান শুনলাম, আমল করলাম না, তাহলে পরিবর্তন আসা সম্ভব নয়। পরিবর্তন আসবে আমরা যা শুনলাম যেটা আমরা আমল করি। প্রিয় ভাইয়ের আমার, দায়িত্ব নিয়ে নসিহত, দায়িত্ব নিয়ে নসিহত, এটা আমাদের করার প্রয়োজন ছিল, কিন্তু করতে পারি নাই। খেয়াল করেন, আমার আপনার নবীজি কেমন দায়িত্বশীল ছিলেন, আল্লাহ রাসূল কেমন দায়িত্বশীল ছিলেন। মুহতারাম হাজরিন, আল্লাহর পয়গম্বরের একজন মেয়ে ছিলেন, যার নাম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরা তো ছেলে মেয়ে মহব্বত করি, ভালোবাসি, তো আল্লাহ রাসূল কেমন মহব্বত করতেন। আমার আপনার নবী যখন মদিনা থেকে দাওয়াতি মিশনে কোথাও যাইতেন, সর্বপ্রথম নবীজি সমস্ত কাজ শেষ করে যে ঘরটার সামনে দাঁড়াইতেন, সেটা হলো নবীজির মেয়ে হযরত ফাতেমার ঘরের সামনে। আল্লাহু আকবার বলেন। আবার নবীজি আসার পথে ফাতেমার দরজায় দাঁড়ায় খবর নিয়ে আসতেন। এই জায়গায় আমাদের একটা জিনিস বোঝার বিষয় হলো, আল্লাহ রাসূল এই জায়গায় মেয়েদের ভালোবাসা প্রকাশ করেছে, মেয়েদের ভালোবাসতে হবে এই জিনিসটা কিন্তু প্রকাশ করছে। কিন্তু আমাদের সমাজের চিত্র ভিন্ন রকম। আমরা মেয়ে হইলে বেজার হয়, বিয়ে করছে নওজোয়ান, প্রথম সন্তান কন্যা হয়েছে, দ্বিতীয়টা কন্যা হয়েছে, তৃতীয়টা কন্যা হয়েছে, তো চতুর্থ সন্তান হবে সম্ভব। এমন সময় বহু নওজোয়ান আছে বিবির কাছে যে এখন এবার কাছে যদি তোর মেয়ে হয় তুইও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এমন বড় সমাজে আছে না নাই? বেজার হয়, গুচ্ছা হয় না, গুচ্ছা হয় না, বেজার হয় না। আল্লাহ প্রদত্ত নিয়ামত। একজন মার কোনো ক্ষমতা নাই পেটের ভিতরে ছেলে বানানো মেয়ে বানানো, এই ক্ষমতা আছে কার? জোরে বলেন, আছে কার? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সন্তান দেয় কে? আমাদের একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। অতএব পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই পেটের ভিতরে ছেলে বানানো মেয়ে বানানো, এমন ক্ষমতা পৃথিবীর কেউ নাই, আছে একমাত্র কার? জোরে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। মহাব্বতে মায়া লাগায়া জবান খুইলা ডাক দেন, ইয়া আল্লাহ। করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। একত্র
ক্ষমতার মালিক আল্লাহ। অতএব বেজার হবেন না, মেয়েরা একটা টাইম পরে আপনার ঘরে থাকবে না, চাইলেও আপনি স্বামীর বাড়িতে এনে তারে আদর করতে পারবেন না। ছেলেরা সব সময় আপনার পাশে থাকবে, ছেলেদেরকে তো মহাব্বত করবেন ভালোভাবে, তবে মেয়ে যাদেরকে আল্লাহ তাআলা দিছে মেয়েদেরকে একটু ভালোবাসা বেশি দিবেন, কারণ এরা একটা টাইম পরে আপনার ঘরে আর থাকবে না, চাইলেও আপনার বাড়িতে এনে তারা 1 মাস রাখতে পারবেন না, একটা টাইম পরে তারা চলে যাবে। প্রিয় ভাইয়ের আমার, ছেলের থেকে মেয়েদের মা বাবার প্রতি, ভাই বোনদের প্রতি দরদ বেশি থাকে, মার প্রতি বাবার প্রতি দরদ ভালোবাসা বেশি থাকে। অনেক সময় ছেলেরা মনে পাথর নিয়ে মা বাবার কাছ থেকে মার কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু মেয়েরা পারে না। এ কারণে মেয়েদেরকে বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা আপনাদের ছেলে দিছে, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা মেয়ে দিছে, এটা আল্লাহর নিয়ামত। ভালোবাসা চাওয়া চাই সবার প্রতি সমান, তবে মেয়েদেরকে একটু ভালোবাসা বেশি দিবেন প্রিয় ভাইয়ের আমার, কারণ আল্লাহ রাসূল মেয়েদেরকে ভালোবাসতে বেশি বলেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কালিমার মিশন শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল নিয়ম মুআফিকি সালাম দিচ্ছে দাঁড়ায়। দেখেন এই জায়গায় আমাদের আদবের বিষয়, পালনের বিষয় হলো আল্লাহ রাসূল তার মেয়ের ঘরের সামনে দাঁড়ায় সালাম দিতেছে। আমরাও যদি কারো বাড়িতে যাই, চাচার ঘরে গেলাম কিংবা আমার ভাইয়ের বাড়িতে গেলাম, আমার বোনের বাড়িতে গেলাম, আমার মেয়ের বাড়িতে গেলাম, হুট করে ঘরের ভিতরে গিয়ে ঢুকবো না। আদব হলো গেট থাকলে গেটের পাশে কলিং বিল চাপ দাও, সালাম দাও। দরজা থাকলে দরজার সামনে গিয়ে কলিং বিল চাপ দাও, বিঘ্না আওয়াজ দাও বা সালাম দাও, উত্তর আসবে, তারপরে ঘরের ভিতরে যাবে। এটা হলো নিয়ম। আর না হয় আমি হুট করে ঘরের ভিতরে ঢুকে গেলাম, ঘরের বাড়ির মহিলারা ঘরোয়া কাজে ব্যস্ত থাকতে পারে, মাথায় কাপড় না থাকতে পারে, শরীরে ওড়নাও না থাকতে পারে, তো এই দৃশ্যগুলি আমার চোখে পড়বে, এটা খারাপ। এ কারণে অনুমতি হলো সালাম, অনুমতি হলো কলিং বিল, কলিং বিল দিয়ে আগে সালাম দাও, ভিতর থেকে আওয়াজ আসবে, অনুমতি আসবে, এরপরে ঢুকবো। তা আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়ায় আছে। নবীজি চাইলে তার নিজের মেয়ের ঘরে ঢুকতে পারতেন, নবীজি ঢুকেন নাই, আল্লাহ রাসূল দাঁড়ায় সালাম দিল। রাহমাতাল লিল আলামিন আমার দাঁড়িয়ে যখন সালাম দিল, প্রথমবার সালাম দিল, ভিতর থেকে জবাব নাই। নবীজি আমার দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো জবাব আসতেছিল না। পয়গম্বর আমার তৃতীয়বার সালাম দিলেন, জবাব নাই। রাহমাতাল লিল আলামিন আমার চিন্তা করলেন, আমার ফাতেমা বোধহয় ঘরোয়া কাজে ব্যস্ত হয়ে আছে, এর নবীর উম্মতের দল। নবীজির এই সালাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে নিজের কানে শুনতেছে, কিন্তু আব্বাজি সালামের জবাব দিলে আমার আব্বাজির সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। আর আমি কেমনে দাঁড়াবো? আমার শরীরে এতটাই সংকীর্ণ কাপড়, মাথার চুল যদি আমি ঢাকতে যাই, পায়ের টাকনোটা আমার বের হয়ে যায়, টাকনো ঢাকতে গেলে আমার মাথার চুল বের হয়ে যায়। এমন একটা অবস্থায় আমি আমার আব্বাজির সামনে কেমনে দাঁড়াবো? লজ্জাবোধ হচ্ছে। এই নবীর উম্মতের দল ফাতেমা তো চিন্তা করলেন, আমার আব্বাজি হলেন আখিরি জামানার পয়গম্বর, আমার আব্বাজি পরবর্তী সময় যদি জানতে পারে আমি ঘরের ভিতরে থেকেও সালামের জবাব দেয় নাই, যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ পাক এই কষ্টটারে গজব হিসেবে নাজিল করতে পারে। নবীজি যখন আমার 1, 2, 3 কদম যখন নিজের বাড়ির দিকে রওনা হলো, এমন সময় হযরতে ফাতেমা পর্দার আড়াল থেকে কান্না জড়িত কণ্ঠে একটা ডাক দিছে, আব্বাজি দাঁড়াও। বাজানের ডাক শোনার পর নবীজি আমার দৌড়ায় ফাতেমার দরজার সামনে দাঁড়ালো। দাঁড়ায় পয়গম্বর আমার বললেন, এই আমার কলিজার টুকরা মা, বলো। আমি আব্বাজি 3 বার সালাম দিলাম, ভিতর থেকে কোনো জবাব দেওয়া নাই। নবীজির কাছে হালত বর্ণনা করে করে কান্না পড়ে বলেন, আব্বাজি আমি আপনার সালামের জবাব এই কারণে দেয় নাই। পুরা হালত বর্ণনা করার পর পয়গম্বর আমার নিজের শরীরের চাদর মুবারক পর্দার ভিতরে দিয়া বলেন, মা এটা মুড়াইয়া তুমি আমার আব্বাজির সামনে একটা বার আসো। আমি আব্বাজি তোমার চেহারা না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না। এরই নবীর উম্মতের দল, নবীজি আমার চাদর মুবারক পর্দার ভিতরে দেওয়ার পর পয়গম্বরের চাদর মুড়ি দিয়া ফাতেমা আমার আপনার নবীজির সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর কপালে চুমু খেয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, এরই আমার কলিজার টুকরা, শোনো, তোমাকে আমি একজন গরিব মানুষের কাছে হস্তান্তর করলাম, বিবাহ দিলাম। তোমারে আমি বিবাহ দিয়েছি একজন গরিব মানুষের কাছে। আমার আলী যদিও গরিব, কিন্তু সে দুনিয়াতে গরিব হতে পারে, টাকা নাই পয়সা নাই, কিন্তু তার কাছে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে দামি দৌলত আছে, সেটা হলো ইলম। আনা মদিনাতুল ইলমিয়্যুন ওয়া আলিয়্যুন বাবুহা। আমি মদিনার সবচেয়ে বড় আলেম, আর ইলমের শহরের দরজা হলো
আমার আলী, আমি আলীর ঘরে বিবাহ দিলাম, সাবধানতা অবলম্বন করে চলো, গরিব হতে পারো। এরপরে নবীজি আমার দামি নসিহত করলেন, মিয়া মা পর্দা করে চলো, কোনোদিন বেপর্দা হয়ে চলবা না। এক সেকেন্ড যদি তুমি বেপর্দার জিন্দেগি গ্রহণ করো তো ময়দানে মাঠে আমি নবী হতে পারি, নবীকেও আল্লাহর আদালতে তোমার পক্ষে গিয়া তোমার বিরুদ্ধে যখন আলিশ নালিশ হবে, নালিশের মধ্যে আমি বাবা তোমার বাবা নবী হতে পারি, আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। রাহমাতাল লিল আলামিন আমার নিজের মেয়েকে নসিহত করে করে বলেন, মেয়ে আমার শোনো, আমি আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না, আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। নবীজি যদি চিন্তা করে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় থাকে, তাহলে আমার আপনার মেয়ে আজকে পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, এলোমেলো লাঞ্ছিত হয়ে চলতেছে, আমার দায়িত্ব নেই, জিম্মাদারি নিয়ে আমি পরিচালনা করতে পারলাম না। এরই নবীর উম্মতের দল, এই কারণে বাবার দায়িত্ব আছে, মাদেরও দায়িত্ব আছে, সন্তান পরিচালনার ক্ষেত্রে বাবার দায়িত্ব আছে, মার দায়িত্ব আছে। হযরত লুকমান আলাইহিস সালাতুস সালাম তিনিও একজন দায়িত্বশীল বাবা। বাবা হওয়ার পর তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে পৃথিবীর দামি একটা সবচেয়ে দামি নসিহত করতেছে। সন্তানকে কাছে বসাইয়া বলেন, সন্তান শোনো, আল্লাহ হলো এক, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করবা না। চিল্লাইয়া বলেন তো আমাদের মালিক কয়জন? সবাই বলেন কয়জন? একজন। হযরত লুকমান আলাইহিস সালাতুস সালাম সন্তানকে বলেন, এই আমার কলিজার টুকরা বৎস, শোনো, আল্লাহ হলো এক, ও দ্বিতীয় কোনো ইলাহ নাই, অতএব আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করবে না, আল্লাহ এক। এই যে দামি এক নসিহত করলেন, প্রিয় ভাইয়ের আমার, আমরা সকলেই জানি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, অদ্বিতীয় কোনো ইলাহ নাই। কিন্তু অনেক মানুষ আছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে একক বলে স্বীকার করে, স্বীকার করার পরও বহু মানুষ আছে অমুক বাবা, তমুক বাবা, সালা বাবা, জডা বাবা, আরে বাবা, ওরে বাবা, কত বাবা আছে, তাদের কপালে গিয়া মাথা নত করে, তাদের পায়ে সিজদা দিয়া অংশীদারিত্ব স্থাপন করে তার ঈমানকে বিনষ্ট করে দেয়। ধরে বলুন ঠিক কিনা? আজকাল মানুষ পীরের কাছে গিয়া সিজদা দিয়া তার ঈমান বিনষ্ট করে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের সমাজে পীরের অভাব নাই, ন্যাংটার কাছে গিয়েও আমাদের সমাজে কিছু মানুষ মুরিদ হয়, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বেজার হইতেছেন কেউ কেউ? সত্য বলতেছি, পীর ধরবেন, পীর ধরা ভালো, আল্লাহওয়ালা পীরের কাছে যান, যিনি আমাকে কোরআন সুন্নাহ মোতাবেক সবক দেবে। কিন্তু এমন পীরের কাছে গেছেন, মুরিদের বেগমের সাথে পর্দা নাই, মেয়ের সাথে পর্দা নাই, এরপরে কোনো কিছুর সাথে পর্দা নাই, বেপর্দা জিন্দেগি পীরের কাছে, এটা কোনোদিন পীর হতে পারে না, আমাদের রাহবার হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, পীর হবে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি আমাকে কোরআন মোতাবেক সবক দেবে। প্রিয় ভাইয়ের আমার, কোরআন এবং সুন্নাহ মোতাবেক সবক মেনে চলবো। বলতেছিলাম, আমাদের সমাজের কিছু মানুষ ন্যাংটার কাছে গিয়েও মুরিদ হয়। জিজ্ঞেস যদি করা হয়, ন্যাংটার কাছে মুরিদ হয়েছে কেন? ন্যাংটার ভিতরে কি মাল আছে আপনারা বুঝবেন কি? ন্যাংটার কাছে কি মাল আছে আপনারা বুঝবেন কি? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি, মাল থাকে গোডাউনে। মাল কই থাকে? সবাই বলেন মাল কই থাকে? গোডাউনে। স্যাম্পল থাকে দোকানে। ওর স্যাম্পল যদি হয় ন্যাংটা, ওর গোডাউনে কি আছে? ওর গোডাউনে কিছু নেই। প্রিয় ভাইয়ের আমার, এই হলো আমাদের অবস্থা। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, বাংলার ফখর যাকে বলা হয়, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, যিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি মেয়ের জামাতা, ব্রাহ্মণবাড়িয়া যার বাড়ি, বাংলার ফখর যাকে বলা হয় তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, একদিন রেল লাইনের পাশ দিয়া হাইটে যাইতেছে, এমন সময় এক ন্যাংটা তার কিছু মুরিদান নিয়ে যাইতেছে। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, হ্যাঁ বেটা, ন্যাংটাকে কাপড় চাপড় কই? হুজুর আজকে কথা বলেন, শরীয়ত বুঝবেন কি? ন্যাংটার মধ্যে কি মজা, আর কি ভাব, কি স্বাদ আছে? আপনারা শরীয়ত বুঝবেন কি? মারিফত বুঝবেন কি? আপনারা শরীয়তের মোল্লা। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বলে, কি তোর মারিফত একটু খুলে বল। হুজুর দুনিয়ায় আইসি ন্যাংটা। খেয়াল করে, হুজুর দুনিয়ায় আইসি ন্যাংটা, কবরে থাকবো ন্যাংটা, মাঝখানে আবার কাপড় চাপড় কে, এই কারণে ন্যাংটা হয়ে বলি, এ হলো আমার মারিফত। তো শরীয়তের মোল্লার কাছে দলিল আছে। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি খাদেমের কইতেছে, দোকান থেকে সবচেয়ে ওজনদার একটা বাটকিরা আন। হুজুর বাটকিরা কেন? তো তোর কাছে মারিফতের দলিল আছে, শরীয়তের দলিল আমার কাছে আছে। তুই দুনিয়াত আইসব দাঁত সারা, কবরে যাবি কয়েকটা দাঁত নিয়া, দাঁত নাও থাকতে পারে, মাঝখানে তো সুন্দর দাঁতের দরকার নাই, ভণ্ডামি সব জায়গায় চলে না, তোর সব দাঁত ভাঙ্গা রাইখা দিবে।
ন্যাংটা ফখরে বাংলার তাজুল ইসলাম রহমতুল্লাহ হাতে হাত রেখে, হুজুর আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন, আর কোনোদিন কাপড় ছাড়া আপনার সামনে দিয়ে যাবো না। মুহতারাম হাজরিন, আজকে আমরা ন্যাংটার কাছে গিয়া সাজদা দিয়ে আমাদের ঈমান নষ্ট করি। এক আল্লাহর কদমে মুসলমানের মাথা একমাত্র আল্লাহর কদমে নত হবে। পৃথিবীর কারো কদমে মুসলমান মাথা নত করতে পারে না। জোরে বলুন ঠিক কি না? কারো কদমে না। আমরা তো ঈমানের প্রশ্নের জায়গায় সীসা ডালা পাথরের নেই, অটল অবিচল নয়। আমাদের ঈমান তো আজকে টাকার কাছে বিক্রি হয়, আমাদের জবান তো টাকার কাছে বিক্রি হয়। নির্বাচন আসলে তো 7-8 জায়গায় বিক্রি হয়, 7-8 জায়গায় বিক্রি হয়। এটা বোঝানোর জন্য উদাহরণ দিই। এক এলাকায় যদি 3 জন প্রার্থী থাকে, উত্তর পাড়া একজন, দক্ষিণ পাড়া একজন, পশ্চিম পাড়া একজন, তো এই এলাকার সবচেয়ে পাওয়ারফুল বংশ হলো মন্ডল। তো দক্ষিণ পাড়া চেয়ারম্যান ওয়ার্কিং গিয়ে মন্ডলে পাইছে চায়ের দোকানে, চাচা সালাম আলাইকুম। নেতারা তো সালামটা শুদ্ধ করে দিতে পারে, সালাম আলাইকুম। ওই দিন মমি সিং এক মাহফিলে এক নেতা বক্তব্য দেওয়ার জন্য ধরেছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম কইছে, এমনি সালাম আলাইকুম। তখন আমি ওনার বক্তব্য শেষে কইছি, জিন্দিগি তো কাটাই দিছেন, 50 হইবে উর্ধে বয়স, তো সালামটাও শিখলেন না, সালাম আলাইকুম আবার কই পাইছে, সালামটা শুদ্ধ করে। মুহতারাম হাজিরিন, সালামও দিতে পারেন। তো মন্ডলের চায়ের দোকানে বসে, চাচা ভোটে দাঁড়াইছি, হ্যাঁ এবারকার নির্বাচনে তোমাকেই ভোট দেওয়া হবে, খুব খুশি, কি খাবেন চাচা? ও তেমন খাবার রুচি নাই, নির্বাচনের 8 দিন পর্যন্ত চায়ের দোকানটা একটু ফ্রি হইলেই চলবে, দিলাম ফ্রি করে। তো দুপুরবেলা পশ্চিম পাড়ারটা আসতে আইসা চাচারে দোকানে পেয়েছে, চাচা ভোটে দাঁড়াইছি, হাওয়া বাতি যা নির্বাচন এবারকার তোমাকেই ভোট দেওয়া হবে, কি খাবে? তো তেমন খাবার রুচি নেই, বাড়ি থেকে কেবল দুপুরে খাবার খাই আসছি, 2 লিটার একটা 7 আপ হইলে পরিবারের সদস্য 6 জন মিলঝিল করে খাইতে পারতাম। খাইলো 2 লিটার। বিকেল বেলা আবার আসতে দক্ষিণ পাড়ার আইসা দেখে মন্ডলে চায়ের দোকানে, চাচা ভোটে দাঁড়াইছি, হ্যাঁ ভোট তোমাকেই দেওয়া হবে, কি খাবেন? বলে তেমন খাবার রুচি নেই, একটা স্প্রিট হলেই চলবে। খেয়াল করেন তো, একজন মানুষের জিহ্বা কয়টা? কথা কয় না সবাই, বেজার হইতেছেন কেউ কেউ। হক কথা একটু তিতা হয়, হক কথা একটু তিতা হয়। মা ছেলের মুফতি বানাইছে, কি বানাইছে? মুফতি বানাইছে। মুফতি সাহেবরা হকের পক্ষে কলম ঘুরায়। তো একদিন মা ছেলের গেছে, সন্তান তোর এত টাকা পয়সা খরচ করে মুফতি বানাইলাম, একদিনই তো একটা হক কথা শোনাইলি না। মা হক কথা শুনতে চাও? কথা আমার কাছে বসো। বসার বলতেছেন, মা গণনা করলে দেখা যাবে আব্বাই পৃথিবী থেকে বিদায় হয়েছে বছর খানিক হবে, এখনো তুমি আলতা স্নো পাউডার মেখে বিলিতিবে কাদিনী সুপার মার্কেটে যাও কাকে দেখানোর জন্য। যেই মাত্র এই কথা বলছে, মা দরজায় সিপাইছিল, ঝাড়ু বাড়ি করে, গোলামের পুত, এই জন্য কি মুফতি বানাইছি? হক বললে আপন মায়া বেদার হয়। একজন মানুষের জিহ্বা কয়টা? একজন মানুষের বুট কয়টা? তো বিক্রি হলো কয় জায়গায়? 3 জায়গায়। এটা হলো নির্বাচনের হালাত। বিচারে বসার আগে তো 7-8 জায়গায় জবান বিক্রি হয়। তো এই চেহারাটা নবীজিকে কেমনে দেখাবেন? আমি আপনি না আখিরি জামানার নবীর উম্মত, নবীরে কেমনে বলবো রসুল আপনার উম্মত আমি, আমারে ময়দানে মাহশারে তরাই আনেন, কেমনে বলবো রসুল এই চেহারা কেমনে দেখাবো? শ্রেষ্ঠ নবীর উম্মতরা কোনোদিন এমন আদর্শ গ্রহণ করতে পারে না। আল্লাহ রসুলকে মক্কার মুশরিকরা গিয়ে অফার করেছে, কালিমার দাওয়াত ছেড়ে দেন, জবান বন্ধ করে রাখেন, যত টাকা লাগলে দেব, উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে। আল্লাহ রসুল বলছে সবকিছু বিসর্জন দিতে পারি, জবান বিক্রি করতে পারবো না, ঈমান বিক্রি করতে পারবো না। ধরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হয়ে আমরা জবান টাকায় বিক্রি করি। প্রিয় ভাইয়ের আমার, ঈমান বিক্রি হক কথা, যে জিনিস টাকা দিয়ে জবান বিক্রি করে একই কথা। অতএব আল্লাহ রাসূলের সাহাবীরা ঈমানের প্রশ্নের জায়গায় ছিল, সীসা ডালা পাচিরে নেই। আল্লাহ রাসূলের সাহাবীদের উপরে অত্যাচারী স্টিম রোলার চালু হয়েছে। এরপর নবীজির সাহাবীরা ঈমানের প্রশ্নের জায়গায় ছিল অটল অবিচল। কারণ জোয়ারের পানিতে যতই বাদ দেওয়া হোক, পানি আটকানো সম্ভব নয়। ঠিক ঈমানদারদের উপরে যত অত্যাচার, জুলুম, নির্যাতন করা হোক না কেন, এদের মুখ থেকে ঈমানি কালিমা কেড়ে নেওয়া সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? ঈমানি কালিমা কেড়ে নেওয়া সম্ভব নয়। নবীজির সাহাবীরা ছিল এই জায়গায় সীসা দেওয়া পাচিরে নাই। আল্লাহ রাসূল বলেন, উম্মাত লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হাররিকতা, যদি তোমাকে কতল করা হয়, শলীতচূর্ণ হয়, আগুনে নিক্ষিপ্ত করা হয়, এরপরে বলবো আমার মালিক আল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ইলাহ মানা যাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। একজন মুসলমান হিসাবে ঈমানের প্রশ্নের জায়গায় আমাদের ঈমান থাকতে হবে মজবুত। আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। ইসলামের সোনালী যুগ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র খলিফা,
তো হযরত ওমরের মজলিসের ভিতরে কে কোন জায়গা থেকে কবুল করেছে ইসলাম এবং কি নির্যাতনের শিকার হয়েছে এইগুলি একে একে অনেকে বর্ণনা করতেছে। তো একজন সাহাবী বলে উঠলেন, ওমর ইসলামের জন্য সবচেয়ে বেশি জিন্দেগিতে কোরবান করেছে বোধহয় হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলালের কথা বলার পর পরক্ষণেই একজন সাহাবী বলেন, পয়গম্বরের সাহাবী কেবল বেলালের কথা বললা, কিন্তু আমাদের এই মজলিসের ভিতরে এমন একজন ভাই আমাদের রয়েছে যার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনিও ইসলামের জন্য জিন্দেগির অনেক সময় কোরবান করেছে, তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনা মাত্র খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে মজলিসের ভিতরে ডেকে বললেন, খাব্বাব বলো বলো বলো, তুমি কি ইসলাম কবুল করার কারণে, দ্বীন ইসলাম কবুল করার কারণে, কালিমা পড়ার কারণে তোমার উপরে কি অত্যাচার স্টিমুলার গেল বলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা যখন মুখ থেকে বের করলেন, বের করার পর হযরত ওমরটাকে দেখলেন জিহ্বার মাঝখান দিয়া ফাঁকা দেখা যায়। হযরত ওমর বলেন, খাব্বাব বলো জিহ্বার মাঝখান দিয়া কেন ফাঁকা দেখা যায়? এই জায়গায় কোনদিন কি তোমার রোগ বালাই হয়েছিল? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করে করে বললেন, ওমর রোগ বালাই নয়, আমি যেদিন কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে আমার আপন বংশের গোত্রের লোকেরা আমাকে জঙ্গলের পাশে নিয়ে গেছে, জঙ্গলের পাশে নিয়ে আমার হাতে বেঁধেছে, পায়ে বেঁধেছে, হাত পাও বেঁধিয়া আমাকে জঙ্গল থেকে কাটা এনে আমার জিহ্বাটা টান দিয়া বের করিয়া জিহ্বার মাঝখান দিয়া কাটাটা ঢুকাইয়া দিছি। এরপর আমি আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়ি নাই। এই নবীর উম্মতের দল খাব্বাব বলেন, শুধু আমাকে প্রথম ধাপে এই কষ্ট দিয়েছে, দ্বিতীয় ধাপে আরো ভয়ঙ্কর কষ্ট দিল। হযরত ওমর বলেন, ভয়ঙ্কর কষ্টের চিহ্ন কি তোমার শরীরে আছে? হ্যাঁ আছে। এই নবীর উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পরনের কাপড় সরানো মাত্র হযরত ওমর তাকায়া দেখলেন খাব্বাবের পিছনের অংশে কোমরের উপর একটু জায়গা গর্ত হয়ে আছে। হযরত ওমর বলেন, খাব্বাব বলো তোমার এই জায়গা কেন গর্ত হয়েছে, কুষ্ঠরোগ হয়েছিল কিনা? হযরত ওমরের সামনে খাব্বাব কান্না করে বলেন, না, আমাকে শুধু জিহ্বার মাঝখান দিয়ে কাটাও ঢোকায় নেই, কালিমা পড়ার কারণে আমার গোত্রের লোকেরা আমাকে ওই জ্বলন্ত অঙ্গরের মধ্যে চাপ দিয়া ধরে রেখেছে। ওই যে আমার শরীর থেকে চামড়াগুলি গোশতগুলি খসে 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 জ্বলন্ত অঙ্গরে পড়েছে। আমি নিজের কানে শুনেছি, এরপর ঈমান দেয় নাই, ইসলাম ছাড়ি নাই, কারণ আমার কাছে ঈমানের মূল্য আছে, ইসলামের মূল্য আছে। সাহাবাত মাইনদের মধ্যে ঈমানের মূল্য ছিল, ইসলামের মূল্য ছিল, এই কারণে তারা ঈমান দেয় নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেল, ইসলামের জন্য এত কোরবান করলা বলে? হ্যাঁ। এরই নবীর উম্মতের দল, নবীর সাহাবীরা ইসলামের জন্য নিজেদের জিন্দেগিকে কোরবান করলেন। কালিমা পড়ার কারণে বেঈমানরা তাদের জবান থেকে কালিমা কাইরা নিতে চাইছে, কিন্তু নিতে পারে নাই। হযরত নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর খবর নিয়া দেখো, মায়ার নবী, দয়ার নবী সাহাবী হযরত খুবাইব কালিমা পড়ার কারণে বেঈমানেরা খুবাইবকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখলো। এমন কোন নির্যাতন নাই, করে নাই, খাবার দেয় নাই, গোসল করতে টাইম দেওয়া হয় নাই, নামাজ পড়তেও সুযোগ দেওয়া হয় নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে এত অত্যাচার করলো। এই নবীর উম্মতের দল অত্যাচারের পর খুবাইবকে চূড়ান্ত ভাবে বেঈমানরা একদিন গিয়া বললেন, খুবাইব ঈমানকে ছাড়বা কি ছাড়বা বলো না? খুবাইব বলেন, ঈমান দেব না, ইসলাম ছাড়বো না, আমি জীবন দিয়া দেব। খুবাইব এবার জানানো হলো, তোমাকে অমুক দিন তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে। বলে, ফাঁসির দড়ি গলার মধ্যে আমি হাসি মুখে নেব, এরপর আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। এরই নবীর উম্মতের দল, নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ময়দানে নিয়ে যাওয়া হলো।
চতুর্দিকে মানুষের আসতে খুবাইবকে সলিতে চরণ হবে এই দৃশ্যটা দেখার জন্য। হযরতে খুবাইবের সলির দড়ির সামনে নিয়ে যে দড়িতে ঝুলানো হবে সামনে নিয়ে বলা হলো এখনো সময় আছে, সুবর্ণ সুযোগ, কিছুক্ষণ পর তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে, ঈমান ছেড়ে দাও। খুবাইব বলেন না, তখন বলেছি আমার রব আল্লাহ, এখনো বলতেছি আমার রব আল্লাহ, অতএব আমি আমার মালিকের উপর ঈমান আনয়ন করলাম, জীবন দিয়ে দিতে পারবো, আল্লাহ আমি দিতে পারবো না, আল্লাহ দিয়া দেব, এরপর আল্লাহ দিতে পারবো না। এই কথা বলার পর বেঈমানরা খুবাইবকে বললেন তাহলে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হবে, বলে আপত্তি নাই, দাও। বেঈমানরা খুবাইবরে আবার লাস্ট ভাবে ওয়ার্নিং দিয়া শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করলেন, খুবাইব তোমার জিন্দেগীর শেষ ইচ্ছা কি আর তামান্না কি বলো? খুবাইব বলেন আমার জিন্দেগীর শেষ ইচ্ছা আর তামান্না হলো সেই মালিকের উপর ঈমান আনয়ন করার কারণে তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়ার জন্য দাঁড় করাইলা, ওই মালিকের কদমে 2 রাকাত নামাজ পড়ার টাইম আমাকে দিয়া দাও। আমি আমার মালিকের কাছে সিজদা দিতে চাই, মালিকের কদমে আমার মাথাটা জীবনের শেষ ভাগে নত করতে চাই। এই নবীর উম্মতের দল হযরত খুবাইবকে সময় দেওয়া হলো। খুবাইবের সময় দেওয়ার পর নবীজি সাহাবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তিলাওয়াত আরম্ভ করলো, মায়া ভরা কণ্ঠের তিলাওয়াত, জিন্দেগীর শেষ নামাজ, জীবনের শেষ তিলাওয়াত, কান্না করে 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 তিলাওয়াত করতেছে। খুবাইবের তিলাওয়াত লম্বা হয়, মনে মনে চিন্তা করতেছে বেঈমানরা মনে করবে মুসলমান বোধহয় এইরকম, বেঈমানরা মনে করবে মুসলমান বোধহয় এইরকম, বিপদে পড়লে তারা নামাজের সময় চেয়ে 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 নামাজে দাঁড়িয়ে সময়কে অবার করে। বেঈমানদের কাছে ইসলামকে খাটো কোনোভাবেই করা যাবে না, মুসলমানদেরকে কোনোদিন খাটো করা যাবে না। খুবাইব তড়িঘড়ি করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করা মাত্র বেঈমানরা যেই কথা সেই কাজ, তার গলার মধ্যে রশি লাগায়া উপরের দিকে যখন উঠাইতেছে, খুবাইবের চেহারাটা বারবার বারবার কিবলামুখী করতে চায়, আবার বেঈমানরা ঘুরায় ফেলে, আবার কিবলামুখী করতে চায়, আবার ঘুরায় ফেলে। এই দৃশ্য দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইয়া দিয়া বললেন, ও জিবরাইল যাও, খুবাইব আমার জন্য জীবন দেয় নাই, ইসলাম ছাড়ে নাই, আল্লাহ দেয় নাই, কল্লা দিয়া দিছে, আল্লাহ দেয় নাই, গলার মধ্যে রশি নিয়ে নিছে। খুবাইব বারবার বারবার চেহারাটা কিবলামুখী করতে চাইতেছে। খুবাইবের কানে এই মেসেজ পৌঁছাইয়া দাও, চেহারা যেদিকে ঘোরানো থাকুক না কেন, ফিরানো থাকুক না কেন, সে মরতে দিদি ঈমান না দেওয়ার কারণে এত দামি সে আমার কাছে হয়েছে, আমি তারে আমার জান্নাতে দিতে একটা মুহূর্ত দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেয় নাই, ইসলাম ছেড়ে নাই, তো আল্লাহ তাআলার কাছে দাবি হয়েছে। দেখেন ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, ঈমানের মূল্য আছে। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, কোটি টাকার মালিক, কিন্তু আপনার ঈমান নাই। খেয়াল করেন, আপনার ঈমান নাই, তো আল্লাহ তাআলার কাছে 4 পয়সার মূল্য আপনার নাই। আর আপনি একজন গরিব মানুষ, রিকশা চালান, ভ্যান চালান, আপনার কাছে দৌলতি ঈমান আছে, দামি জিনিস আছে, আল্লাহ তাআলার কাছে আপনারই মূল্যায়ন আছে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারই মূল্যায়ন আছে। ভাইয়ের আমার, এখানে দৌলতি ঈমানের বড় দাম। আজকে তো আমরা পুরুষ মানুষটা ঈমান আমরা কথার দ্বারা চলে যায়, কাজের দ্বারা চলে যায়, খুব দুর্বল ঈমানওয়ালা আমরা খুব দুর্বল ঈমানওয়ালা। আরে আগেকার মহিলারাও শক্ত মজবুতি ঈমানওয়ালা ছিল, মহিলারাও ঈমানওয়ালা মজবুতি ঈমানওয়ালা ছিল। মুহতারাম হাজির, মজবুতি ঈমানওয়ালা ছিল আগের মহিলারাও। ফেরাউনের কাজের একজন মেয়ে ছিল, যার নাম হলো মা শ্বেতা। ফেরাউনের ঘরে থাকতো, খাইতো, ঘুমাইতো। তো একদিনই মা শ্বেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে, চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে গেছে। তো নিচে পড়ার পর সেই চিরুনিটা আবার মালিকের নাম উচ্চারণ করে নিচে থেকে উঠেছে। ধরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে বলতেছে, এই মা শ্বেতা, তুমি আমাদের ঘরে থাকো, তুমি আমার বাবাকে রব স্বীকার করবা, আমার বাবাকে মালিক বলে স্বীকার করবা, তুমি আবার কোন মালিকের তাসবিহাত পড়লা? মা শ্বেতা মহিলা মানুষ, খেয়াল করেন ঈমানের কত তাজাল্লি, স্পৃহা। বলতেছে, দেখো আমি ওই রবের ইবাদত করি যে রব তামাম পৃথিবী তোমাকে আমাকে তোমার বাবা সহ সকলকে বানিয়েছে, আমি ওই মালিকের ইবাদত করি। তোমার বাবা তো খুদা নয়, বেহুদা, বেহুদা মানুষের ইবাদত আমি করি না। ধরে বলুন আল্লাহু আকবার। তো
ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কি জানো এই খবরটা আমি আমার আব্বাজির কাছে পৌঁছাইতে পারি? হ্যাঁ, পৌঁছাও। বাবার কাছে পৌঁছানোর পর ফেরাউন তো এই খবর শোনার পর মেজাজটা ডবল গরম না সিঙ্গেল গরম? সবাই বলেন ডবল গরম। কারণ খায় আমার ঘরে, ঘুমায় আমার ঘরে, সবকিছু আমার ঘরে, কিন্তু আমাকেই রব মানে না, তো ডবল গরম। ডাকাইছে মাসাতাকে, মাসাতা এই খবরটা সত্য? বলে হ্যাঁ সত্য। আমি তোমাকে রব মানি, আমি মুসার আল্লাহকে আল্লাহ মানি, অতএব আমি তোমার উপর ইবাদত করি না, আমি ওই মালিকের ইবাদত করি যে মালিক আমাকে সব কিছু দিয়ে বানিয়েছে। ফেরাউন বলতেছে, তুমি কি জানো আমার অ্যাকশন ক্ষমতা কি? তোমার সর্বোচ্চ অ্যাকশন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবা, পৃথিবী থেকে বিদায় করবা, এরপর আমি ঈমান দেব। তোমার সাথে এই কথা বলার পর ফেরাউনের মেজাজ আরো বড়। তখন মন্ত্রী পরিষদ ডাকাইছে, ডাকাইয়া বলতেছে কি করা যায়? সবাই মিলে সিদ্ধান্ত করতে কি করা যায়। সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, দেখো মাসাতার সবচেয়ে দুর্বল জায়গা কোনটা? দুর্বল জায়গা পাইছে, মাসাতার দুইটা সন্তান আছে, একটার বয়স 5 আর একটার বয়স হলো 2 থেকে 2.5 মাস, দুধের শিশু। দুইটা বাচ্চার প্রতি মাসাতা অতিও দুর্বল। কি করা যায়? বলে যাও, ফেরাউন আদেশ দিল, গরম তৈলে ডিক্সি দিদি করো, ডিক্সি দিদি করো, ডিক্সির মধ্যে তৈল ঢালো, তৈল রেখে ডিক্সিটার মধ্যে আগুন ধরাও, নিচে লাকড়ি দিয়ে আগুন ধরে তৈলটা গরম করো। সব কিছু প্রস্তুত। মাসাতাকে আবার ফেরাউন নিয়ে আসলো। কর্মীদের মাধ্যমে ফেরাউন যখন মাসাতা সহ তার 2 বাচ্চাকে গরম তৈলে ডিক্সির সামনে হাজির করলো, এই নবীর উম্মতের দল হাজির করার পর মাসাতাকে ডেকে ডেকে ফেরাউন বললেন, এখনো সময় আছে, আমাকে রব মানো। মাসাতা বললেন, তখনও বলেছি আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মালিকের উপর ঈমান আনলাম, আমি তোমাকে রব মানি না। মাসাতা এই কথা বলার সঙ্গে সঙ্গে মাসাতার 5 বছরের বাচ্চাটাকে 2 জন কর্মীর মাধ্যমে গরম তৈলে ডিক্সির মধ্যে নিক্ষিপ্ত করা হলো। গরম তৈলে ডিক্সিতে নিক্ষিপ্ত করার পর হাড্ডিগুলি পরে সরকার হয়ে গেল, গোস্তগুলি পরে সার হয়ে গেল। এরপর মাসাতা মালিকের উপর থেকে ঈমান দেয় না, ইসলাম ছাড়ে নাই। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাল মা জানেরা, মাসাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেছে। ফেরাউন ফাইনালি তার 2 থেকে 2.5 মাসের দুধের বাচ্চাটাকে কোল থেকে টেনে আনলেন। কোল থেকে টেনে আনার পর গরম তৈলে ডিক্সির মধ্যে উপুত করে দাঁড় করাইয়া বললেন, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। মাসাতা বলেছে, না, ঈমান ছাড়বো না। এর নবীর উম্মতের দল, মাসাতা এই কথা বলা মাত্র 2 মাসের বাচ্চাটা, দুধের শিশুটারে গরম তৈলে ডিক্সিতে ছেড়ে দিল। সারা সঙ্গে সঙ্গে বাচ্চাটা একটা চিৎকার দিছে, মাসাতার কলিজায় গিয়ে আঘাত লাগলো। বাচ্চাটার গোস্তগুলি পরে ছাই হয়ে গেল। মাসাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ডিক্সির দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকাই, তাকে কান্না আরম্ভ করলো, ও জাহানের মালিক আল্লাহ, আমি ঈমান দেই নাই, ইসলাম ছাড়ি নাই, সত্য ধর্ম আমি গ্রহণ করার কারণে, তোমার উপরে ঈমান আনয়ন করার কারণে নিষ্ঠুর ফেরাউন আমার দুইটা বাচ্চাকে গরম তৈলে নিক্ষিপ্ত করলো। আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, কান্না আল্লাহ সহ্য করে নাই। গরম তৈলে ডিক্সির ভিতর থেকে আল্লাহ কুদরত বোঝা যায় না, গরম তৈলে ডিক্সির ভিতর থেকে কুদরতে আওয়াজ বের হইতেছে। 2টা বাচ্চা কান্না করে 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 বলতেছে, আম্মা জান, আপনি বেঈমানের সামনে মাথা নত করেননি, আপনি ঈমান দেন নাই, ইসলাম ছাড়েন নাই, সত্য ধর্মের উপরে অবিচল আছেন, অটল আছেন। যদিও দেখতেছেন ফেরাউন আমাদেরকে গরম তৈলে নিক্ষিপ্ত করেছে, কিন্তু এই গরম তৈলটাকে জাহানের মালিক আল্লাহ আমাদের 2 ভাইয়ের জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিয়েছে। ও মা, এই গরম তৈলে ডিক্সির মধ্যে আপনিও ঝাঁপায়া পড়ুন। এরি নবীর উম্মতের দল ঈমান না নেওয়ার কারণে মাসাতা এতটাই দামি হয়েছে, এতটাই কবুল হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন আমার মেরাজের রজনীতে রাফরত তথা বুরাক নিয়ে যখন পথ চলতেছিল, ল্যান্ডিং করার পর এক জায়গায় মায়ার নবী, দয়ার নবী আমার কিছু সুঘ্রাণ শুনতে পাইলেন। এর মধ্যে নবীজি যে সুঘ্রাণটা শুনতে পেলেন, এটা হলো জান্নাতে একটা সুঘ্রাণ। পয়গম্বর
পয়গম্বর আমার জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এই জায়গায় দাঁড়াইলাম, কিন্তু এই জায়গায় একটা সুঘ্রাণ পাওয়া যায়, সুঘ্রাণটা কিসের? বলে এই সুঘ্রাণ হলো জান্নাতি সুঘ্রাণ। কোত্থেকে আসতেছে বলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম বলেন, পয়গম্বর এই ঘ্রাণটা ওই জায়গা থেকে আসতেছে। ফেরাউনের ঘরে একটা কাজের মেয়ে ছিল, যার নাম মাশাতা। ওই মাশাতা দুইটা বাচ্চাকে ফেরাউন গরম তৈরি নিক্ষিপ্ত করেছিলেন। মাশাতা নিজেও গরম তৈরি নিক্ষিপ্ত হয়েছিল। ওই জান্নাতি সুঘ্রাণ মাশাতার দুই সন্তান তথা মাশাতা সহ এদের কবর থেকে আপনার নাকের মধ্যে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নেই আল্লাহ তাআলার কাছে দামি। এই কারণে বাপ, এই নওজোয়ান যুবক ভাই, পর্দার মন্ত্রালয়ের মা, ঈমান দামি দৌলত। হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম এই ঈমানের শিক্ষাটাই আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না এই কথাটাই গুরুত্ব দিয়ে নিজের সন্তানদের নসিহত করতেছে। আর আল্লাহ তাআলার কাছে এই নসিহতটা সবচেয়ে পছন্দ হয়েছে, কারণ বাপ তার সন্তানদের এর চেয়ে দামি নসিহত পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক এটাকে একটা সূরার ভিতরে ঢুকায়া এই সূরাটার নামকরণ করেছে সূরাতুল লুকমান। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটার নামকরণ করলেন সূরাতুল লুকমান। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহর জন্য বাপ তার সন্তানদের নসিহত করছে, এই নসিহতটা পছন্দ হয়েছে। তো 13 নম্বর আয়াতে বাবা তার সন্তানদের নসিহত করলে 14 নম্বর আয়াতের ভিতরে আমার তেলাওয়াতকৃত 14 নম্বর আয়াতের ভিতরে মা বাবার পাশে দাঁড়িয়ে এবার সন্তানদেরকে আল্লাহ পাক চমৎকার একটা নসিহত করতেছে। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক দামি এক নসিহত করতেছে, এক সন্তানরা শোনো, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর তোমাকে দুধ পান করেছে। সাবধান, মার মনে আঘাত দেওয়া যাবে না, বাবার মনেও আঘাত দেওয়া যাবে না। কিন্তু আজকের সমাজের ভিতরে রিসার্চ অনুসন্ধান করলে দেখা যাবে সমাজের ভিতরে সবচেয়ে দামি বস্তু ছিল মা আর বাবা। আল্লাহর পরে সবচেয়ে দামি জিনিস ছিল মা আর বাবা, কিন্তু এখন আমাদের কাছে সবচেয়ে অবহেলিত পাত্র হলো মা আর বাবা। ধরে বলুন ঠিক কিনা? আমরা মা বাবাকে বুঝা মনে করি, বুঝা। দেখেন আজকে আমরা মা বাবাকে বুঝা মনে করি, কিন্তু মা বাবা আমাদেরকে কোনোদিন বুঝা মনে করে নাই। আমরা যদি ঘরে 5 ভাই ছিলাম, বাবা মাঠের মধ্যে কাজ করেছে, রোদে কাজ করার পরও নিজের পেটে খাবার না থাকলো, সন্তান 5টা থাকলে 5টারে খাওয়াইয়া রাখছে, লালন পালন করে রাখছে, কাপড় দিয়া রাখছে, কষ্ট হইলো এক জায়গায় রাখছে, কষ্ট করছে, কিন্তু খালার বাড়িতে পালক দেয় নাই, এরপরে চাচার ঘরে পালক দেয় নাই, অমুক গ্রামে পালক দেয় নাই, 5টাকে এক জায়গায় রাখার চেষ্টা করছে। আর আমরা সেই জায়গায় কি করি? আমরা যখন মা বাবা বৃদ্ধ হয়, ভাই 5টা থাকলে ভাই 5টার ঘরে মা বাবারে 10 দিন 5 দিন 1 মাস করে বন্টন করি। এই হলো অবস্থা। কথা কয় না সবাই? রুজিং দে, রুজিং 5 দিন বড় ভাইয়ের করে খাইবা, আর 10 দিন ছোট ভাইয়ের করে খাইবা, এরপরের দিন মেজুদার করে খাইবা। এইভাবে বন্টন করে লজ্জা থাকার দরকার। মা বাবা শত কষ্টের পরও আমাদেরকে এক জায়গায় রাখছে, একই ভাঙা ঘরের ভিতরে রাখছে। এই ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। পৃথিবীর সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। ধরে বলুন ঠিক কিনা? ঘরের ভিতরে ঢুকবেন, যাওয়ার পর বিবি আপনার হাতের দিকে তাকায় কি আনছে, সন্তান হাতের দিকে তাকায় কি আনছে, কিন্তু মা বাবা আপনার চেহারার দিকে তাকায় সন্তান কোনো পেরেশানিটা আছে কিনা। এই হলো দরদের ভালোবাসা। মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ। দেখেন না কেমন নিঃস্বার্থ। আজকে তো মা বাবা অসুস্থ হইলে আমরা হুজুরের কাছে পানি পড়া আনতে যাই, মাদ্রাসায় পানি পড়া আনতে যাই। হুজুর মা বাবা সাকরাত অবস্থায় আছে, একটু দোয়া দরুদ পড়ে, হায়াত থাকলে থাকো, না থাকলে বিদায় হোক, না থাকলে বিদায় হোক। এ হলো আমাদের অবস্থা। কিন্তু আমরা যখন অসুস্থ হইতাম, মা বাবা অমুক জায়গায় যেতেন দোয়া চাইতেন, তমুক জায়গায় যেতেন দোয়া চাইতেন। মা বাবা আমাদের কোনোদিন অকল্যাণ চান নাই। এই হলো মা আর বাবা। মা বাবা হলো পৃথিবীর দামি নিয়ামত। এই দামি নিয়ামতের কদরদারি আজকে আমরা করি নাই বিদায় আমাদের কোনো কিছুতেই বরকত হয় না। আজকে যত কোটি টাকার মালিক হোক না কেন, আপনি মা বাবা হলো দোয়ার পাওয়ার হাউস। এই জায়গা থেকে দোয়া না নিলে আপনি সব জায়গায় ব্যর্থ হবেন, আর এই জায়গা থেকে দোয়া নিলে আল্লাহ পাক সব জায়গায় আপনাকে সফলতা দান করে দিবেন। যদি বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় সফলতা দিবেন। প্রিয় ভাইয়ের আমার, মা বাবার হৃদয়টা কাদা মাটি।
কাদামাটিতে একটা পাথর নিয়ে যখন ধম করে মারে, তৎক্ষণাৎ তিনজন দুস্থ মিলে এটা তালাশ করতে গেলে আর পাওয়া যায় না, অনেক দূর চলে গেছে। ঠিক মা বাবার হৃদয়টা হলো কাদামাটি, নরম। এদের মনে আঘাত দিলে এরা যদি শব্দ আল্লাহর আদালতে ব্যবহার করে, আপনি কোটি টাকার মালিক হন, ধ্বংস অনিবার্য। আপনি চাকরিজীবী হন, ধ্বংস। আপনি শিক্ষিত হন, ধ্বংস। সবকিছু ধ্বংস। কারণ আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আর মা বাবা বেজার তো আল্লাহ বেজার। অতএব মা বাবাকে বেজার করে কোনো কিছুই করা যাবে না। মা বাবা খুশি থাকলে আল্লাহ পাক খুশি থাকে, আর আল্লাহ খুশি থাকলে সন্তানের সবকিছুতে বরকত আসে। ধরে বলুন সুবহানাল্লাহ। এ কারণে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা চাই, কষ্ট নয়। আজকে তো আমরা মা বাবা কষ্ট দেই। কেমন কষ্ট দেই দেখেন। মা বাবা আমাদেরকে ছোটবেলা খুব মহব্বত আদর সোহাগ করে লালন পালন করছে। ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিচে, বাম পাশে প্রস্রাব করলে বুকে নিচে, বুকে প্রস্রাব করে দিলে দাঁড়ায়া সারা রাত্র কাটাইছে, কষ্ট করছে। ভিজা জায়গায় মা শুইছে, শুকনার জায়গায় আমারে শোয়াইছে, যেন সন্তানের ঠান্ডা না লাগে, কষ্ট না হয়, জ্বর না আসে। মহব্বত করছে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মলমূত্রগুলি তারা পরিষ্কার করছে। কোনোদিন মা বাবা কষ্ট নেই নাই। আপনি বাপ হইলে মা বাবার কষ্ট কি সেটা বুঝে আসবে। আপনি যখন বাবা হবেন তখন বুঝে আসবে মা বাবা আমাদের জন্য কত কষ্ট স্বীকার করেছে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, মা বাবা আমাদেরকে এই মলমূত্রগুলি পরিষ্কার করছে যে হাত দ্বারা, যে হাতে আমাকে চুমু খেয়েছে। কিন্তু শেষ বয়সে দেখা যায় সন্তান এই হাত দ্বারা ঠেলা গাড়ি ঠেলা মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এই হলো অবস্থা। কথা কয় না সবাই? বৃদ্ধাশ্রম গুলিতে গিয়া দেখবেন কোন হাফেজের মা নাই, আলেমের মা নাই, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের মা নাই। ইমাম সাহেব ৬,০০০ টাকা বেতন পা, ৮,০০০ টাকা মাদ্রাসার ওস্তাদ পা। এরপরে যায় দেখবেন মা বাবারে খুশ রাখতেছে, মা বাবার খেদমত করতেছে। কিন্তু যায় দেখবেন বৃদ্ধাশ্রম গুলিতে যত জেনারেল শিক্ষিত আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার, তাদের মা বাবা বাজে কেন? কারণ তারা শেষ বয়সে বুঝা মনে করে। এর একমাত্র কারণ হলো, আমার বাচ্চাকে যদি ছোট্ট সময়ে দ্বীনি শিক্ষা, আদব, শিষ্টাচার শিক্ষা দিতাম, আমার আপনার সন্তানগুলি আজকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতো না। করে বলুন ঠিক কিনা? দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, আদব শিষ্টাচার শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। এর একমাত্র অপরাধী আমরা। আমরা যদি আদর্শ শিক্ষা দিতাম, দেখেন আমরা মাঝে মধ্যে নিউজ দেখি যে ৩ সন্তান, বাবা মারা গেছে, সম্পত্তির লাইগা ভাগাভাগি নিয়ে ৩ সন্তান বাবার লাশ 2 ঘন্টা রাখে, বাবার লাশ 1 দিন রাখে, বাবার লাশ 3 দিন 5 দিন হয়ে যায়, ফ্রিজিং গাড়িতে রাখে সম্পত্তি বন্টনের জন্য। কার জন্য কি করে গেলেন? কার জন্য কি করে গেলেন? তারা তো মরার পর সম্পত্তি নিয়ে টানাটানি করবো, সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে। কার জন্য কি রেখে গেলে? এরা সম্পত্তির পাগল, আপনাকে নিচে দিতে যাবে না। অতএব প্রিয় ভাইয়ের আমার, ইসলামিক শিক্ষা, নৈতিক শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? সন্তানগুলি আমাদের খেদমতগার তখন হবে আমরা যদি দায়িত্ব নিয়ে পরিচালনা করতে পারি। মা বাবার দোয়া কবুল, বদদোয়া কবুল। এই নওজোয়ান যুবক ভাই, যাদের মা বাবা আছে, আপনাদের দোয়ার পাওয়ার হাউস আছে ঘরের ভিতরে। আর যাদের নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আর যাদের আছে, মা বাবার সাথে এতদিন খারাপ আচরণ করছেন, শখ রাঙায়া, কথার দ্বারা, এরপরে চাহনির দ্বারা, মা বাবার পায়ে ধইরা মাপ চান, নাইলে ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, মা বাবার খেদমত আমাদের করতে হবে। খেদমতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। মা বাবার খেদমতের ভিতরে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দা অন্তরাম্মা জানারা, মা বাবা এমন এক দামি নিয়ামত, পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত। আপনার ঘর আছে, বাড়ি আছে, কোটি টাকার গাড়ি আছে, কিন্তু ঘরের ভিতরে মা নাই, বাপ নাই। তাকায় দেখবেন ঘর একেবারে খালি খালি, শূন্য দেখা যায়, কিন্তু আপনার কিচ্ছু নাই। আপনার কাছে দামি নিয়ামত 2 জন আছে, মা আর বাবা। তাকায়া দেখবেন এই ঘর একেবারে আলোকিত আলোকিত দেখা যায়। এর নবীর উম্মতের দল, এই কারণে মা বাবাকে আমরা কোনোদিন বোঝা মনে করব না। তারা আমাদের বোঝা নয়। মা বাবার কাছ থেকে দোয়া লওয়া লাগবে। মা বাবার কাছ থেকে যদি বদদোয়া লও, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। খবর নিয়ে দেখো, মায়ের দোয়া যে এরকম কবুল, মায়ের বদদোয়া কবুল। ওই যে জুরাইস রহমাতুল্লাহ আলাইহির খবর নিয়ে দেখো, জুরাইস একজন বুজুর্গ মানুষ, তিনি ইবাদতে মগ্ন থাকে, সব
জায়গায় ইবাদত করে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে তার মা ডাক দিলেন, এরে জুরাইজ আমাকে একটু পানি দিয়া দাও। জুরাইজ চিন্তা করলেন নামাজ শেষ করে এরপরে মারে পানি দিমু। এরে নবীর উম্মতের দল, একবার নয় দুইবার নয়, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে তিনবার মা ডাক দিলেন। মা ডাকে কর্ণপাত করেন নাই। মা দিল থেকে বদদুয়া এসেছে, বদদুয়া আসার কারণে এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরও দুনিয়াতে আল্লাহ পাক তারে অপদস্থ করেছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে ইবাদত করত। একদিন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে ইবাদত করতেছি, গভীর রজনীতে জুরাইজের ঘরের সামনে গিয়া একজন আওলা কাছে পাগলের বেশে একটা মহিলা করাঘাত করলেন। আঘাত করার পর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুললেন। দরজা খোলার পর তাকে দেখলেন একজন যুবতী মহিলা। জুরাইজকে বলে, জুরাইজ তুমি পাহাড়ের উপরে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হতে পারো, কেউ দেখবে না। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে আল্লাহর ভয়, মেয়েটাকে ঘর দরজা থেকে তাড়ায় দেয়া দরজা বন্ধ করে ফেললেন। মেয়েটা পাহাড়ের উপর থেকে নিচে নামলেন। নিচে নেমে দেখলেন এই এলাকার একজন রাখাল রাখালি করতেছে। তার কাছে গিয়া বলেন, রাখা তুমি আমার সঙ্গে সুবর্ণ অপকর্মে লিপ্ত হতে পারো। তো রাখাল অপকর্মে লিপ্ত হয়েছে। কিছুদিন পর এই মেয়েটা যখন প্রেগন্যান্সি হয়ে গেল, পেট একটু স্বাভাবিক বড় হলো। এরি নবীর উম্মতের দল, এলাকার সব মানুষ ধইরা বলে, দেখো তোমার স্বামী নেই, তোমার এই অবস্থা কে করলো? তখন মেয়েটা বললেন, আমার এই অবস্থা করেছে তোমরা যাকে এক বাক্যে বুজুর্গ বলো। পাহাড়ের উপরে যে ইবাদত করে সেই জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করলেন। সেই মাত্র পাবলিকেরা এই কথা শুনলেন, শোনা মাত্র তাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সব হৃদয় থেকে বের হয়ে গেল। জুরাইজ যে ইবাদত করত ওই ঘরটাকে তছনছ করে ভেঙে ফেললো। জুরাইজকে পাহাড়ের উপর থেকে ধইরা যেই পাবলিক এতদিন তাকে সম্মান করত, ওই জায়গা থেকে ধরে পাহাড়ের নিচেই না জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে দাঁড় করালো। আল্লাহর ওলি জুরাইজ কান্না করে করে বলে, এরি আমার এলাকার লোকেরা বলো, আমার উপরে কেন তোমরা এই কাজ করতেছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, অন্যায় করি নাই, অপরাধ করি নাই। এমন সময় এলাকার মানুষেরা মেয়েটারে দাঁড় করে বললেন, তাকে কি তুমি চিনো? জুরাইজ বলে, না চিনি না। তখন এলাকার মানুষ বলতেছে, জুরাইজ এই মেয়েটা বলতেছে তুমি নাকি তার সঙ্গে অপকর্ম করলা, অপকর্ম করার কারণে তার তোমার বাচ্চা এই মেয়েটার গর্ভে আছে, কথা কি সত্য? জুরাইজ বুঝতে পারলেন ওই যে মা বদদুয়া দিয়েছে বোধহয় এই বদদুয়াটাই এই জায়গায় কাজ করেছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, শোনো আমি অপকর্ম করি নাই। মেয়েটাকে বললেন, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ। কেউ কারো কথা বিশ্বাস নয়। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, দেখো আমাকে তোমরা আমার মালিকের কদমে 2 রাকাত সিজদা দেওয়ার তো ব্যবস্থা করে দাও। 2 রাকাত নামাজ পড়ার পর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, এই গর্ভের বাচ্চা বলো। গর্ভের বাচ্চাকে সম্বোধন করে করে বলতেছে, গর্ভের বাচ্চা বলো আমি কি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা? গর্ভের বাচ্চা আবার আওয়াজ দিতেছে, শোনো এই এলাকার মানুষেরা শোনো, আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হলো তোমাদের এলাকার রাখাল, সে হলো আমাদের বাবা। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই জবাব পেয়েছে, জুরাইজ রাহমাতুল্লাহ বুঝতে পারলেন যে মায়ের বদদুয়াটা লেগে গেছে। মায়ের বদদুয়ার কারণে আল্লাহ তাআলা আমার সম্মানের জায়গায় বেইজ্জতি করেছে। এরি নবীর উম্মতের দল, পায়ে ধরে 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 বলবো, মার কাছ থেকে দোয়া লও, আর না হয় জায়গা মতে আল্লাহ তোমাকে বেইজ্জতি করবে একমাত্র তাদের বদদুয়ার কারণে। দোয়া লও, বদদুয়া নয়। এই কারণে পায়ে ধরে ধরে বলবো, যুবক ভাই মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। সন্তানগুলিকে আমরা আদব শিষ্টাচার শিখাইতে চাই, সন্তানগুলির দ্বীন শিখাইতে চাই, সন্তানগুলির আদব শিখাইতে চাই। তো সন্তানগুলিকে আমাদের পালনীয় করণীয় কিছু আছে, বর্জনীয় আছে। যদি করতে পারি আল্লাহ পাক সন্তানগুলির আমাদের খেদমতগার বানাবে। ধরে বলুন আল্লাহু আকবার। কিছু করণীয় বর্জনীয় আছে। এক নম্বর বাবার করণীয় হলো, সন্তান যখন বিবির রেহেমে, আমার বিবির সম্পূর্ণ ভরণ পোষণ খাওয়া দাওয়া যা আছে সব দিতে হবে হালাল টাকায়। কি টাকায়? সবাই বলেন কি টাকায়? হালাল টাকায়, হারাম নয়। বিবিরা হারাম মাল খাওয়াইলাম তো আল্লাহ কুদরতি সিস্টেমে গর্ভের বাচ্চারা যে খাওয়াইতেছি তো হারাম, তো প্রথমে তারা হারাম খাওয়াইলাম। 1 নম্বর দায়িত্ব বাবার হবে, সন্তানদের বিবির ভরণ পোষণ দিতে সম্পূর্ণ টাকা হালাল। গর্ভ থেকে যখন বাচ্চা দুনিয়াতে আসবে, পাক সাফ করার পর ডান কানে আযান, বাম কানে ইকামত, এটা বাবার দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো, সন্তান যখন 7 দিনের বয়সে উপনীত হবে
তার মাথার চুল ফালাইয়া দিতে হবে। চুল ফালাইয়া দিয়া চুলটারে ওজন দিয়া টাকা পারলে দিয়া দাও, রূপা পারলে সদকা করো। সুন্দর একটা অর্থবোধক নাম রাখো। ছেলে হলে 2 খাসি, মেয়ে হলে 1 খাসি। ছেলে হলে 2টা, তার সাথে সাথে তৌফিক থাকলে দিয়া দাও। মেয়ে হলে 1টা, সাথে সাথে তৌফিক থাকলে দিয়া দাও। আর না হয় পরবর্তী সময় দিলে আদায় হবে। প্রিয় ভাইয়ের আমার, সুন্দর একটা অর্থবোধক নাম রাখো। কিন্তু বাবা মার দায়িত্বের ভিতরে এটা পড়ে, কিন্তু আমরা নাম রাখি। আজকে আমাদের সন্তান মুসলমানের নাম রাখি আকাশ, বাতাস, আইলা, সিডর, এরপরে রাখি সাগর, বুলেট। আছে না নাই? মুসলমানের সন্তান নাম রাখছে বুলেট, হিলেট, বুলেট, আকাশ, বাতাস, সাগর। এক লোক এক মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছে, থানভী রহমতুল্লাহ আলাইহি বলে। দাওয়াত দেওয়ার পর হুজুর খাইতে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পর জিজ্ঞেস, ভাই কি জন্য দোয়ার আয়োজন? আমার একটা ছেলে হয়েছে, ছেলেটার জন্য দোয়া। বলে ছেলের নাম কি ভাই? মোহাম্মদ সাগর। ইমাম সাহেব সাগর নাম শুনে দোয়া ছেড়ে দৌড় আরম্ভ করছে। ইমামও দৌড়াই, মুসল্লিও দৌড়াই। ইমাম সাহেব তার হুজরা খানায়, মুসল্লি হুজুর মাসে একবার বেতন দেই, মাসে ঘুইরা খাবার একবার খাওয়ায়, একদিন খাওয়ায়। আপনি কাজটা করলেন কি? বলে কি করছি? তো 2টা আমার সন্তানের ঘর থেকে আইসা বললেন, বলে তোমার সন্তানের নাম রাখছো কি? মোহাম্মদ সাগর। ও সাগরের নামে কোনো দোয়া টোয়া নেই। আমার সন্তান তো নবজাতক শিশু, দোয়া নাই কেন? তো এই সাগরে 3বার আমার বাড়ি ভাঙছে, এই সাগরে 3বার আমার বাড়ি ভাঙছে, এই কারণে দোয়া নাই। ভয় হয়, নামের কোনো অর্থ নাই। আমাদের কাছে নাম রাখতে আসলে যদি বলি আবু বকর রাখো, রাখো ওসমান, রাখো আলী, হুজুর এগুলি কমন, আনকমন লাগবে। আনকমন নাম রাখে বুলেট। এই হলো মুসলমানের সন্তানদের নাম। না, সুন্দর অর্থবোধক নাম রাখো। কারণ ময়দানে মাসের আল্লাহ তাআলা রাখবে ইয়া মারিয়াম, মানে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম রে ডাকবে। তো ময়দানে মাসের সব মরিয়মরা উঠবে।